আজকের দিনটি শেষ। এই মুহূর্তে আপনি হয়তো আপনার বিছানায় শুয়ে আছেন, অথবা হয়তো জানালার বাইরে তাকিয়ে আছেন রাতের অন্ধকারের দিকে। চারপাশ শান্ত, কিন্তু আমি জানি আপনার ভেতরের পৃথিবীটা হয়তো এখনো শান্ত হয়নি। আমি জানি আপনার মনটা হয়তো এখনো হাজার চিন্তার ভারে, না পাওয়া আর না হওয়া স্বপ্নের ভারে এক গভীর হতাশায় ডুবে আছে। যদি তাই হয়, তবে শুনুন, এই কথাগুলো শুধু আপনার জন্যই। আমি আপনাকে কোনো অলৌকিক সমাধান দিব না। আমি শুধু আপনার পাশে এসে বসতে চাই, একজন বন্ধুর মতো। আমি চাই এই রাতের নীরবতায় আপনি আপনার ভিতরের সেই ক্লান্ত মানুষটিকে একটু বিশ্রাম দিন। আপনার ভিতরের সেই ক্লান্ত মানুষটিকে একটু বিশ্রাম দিন, যে মানুষটি সারা দিন ধরে হাসি মুখে থাকার অভিনয় করেছে, যে মানুষটা হাজারটা ব্যর্থতার পরেও হাল ছাড়েনি। সেই মানুষটিকে বলুন, আজকের জন্য যথেষ্ট হয়েছে, এবার তুমি ঘুমাও। আপনার চোখ বন্ধ করুন, গভীরভাবে একটি শ্বাস নিন। শ্বাস ছাড়ার সময় অনুভব করুন দিনের সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আরেকবার শ্বাস নিন আর অনুভব করুন এই মুহূর্তে শান্তি আপনার জন্য ভিতরে পরিপূর্ণ। এই মুহূর্তের জন্য, এই মুহূর্তে শান্তি আপনার ভিতরে প্রবেশ করছে। আপনি হয়তো ভাবছেন, হতাশা কেন আসে, কেন এত চেষ্টা করার পরেও জীবনটা ঠিক মনের মতো হয় না, কেন এত একা লাগে। আসুন, আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব না। আজ আমরা শুধু অনুভব করব যে আপনি একা নন। অনুভব করব যে আপনার এই কষ্ট, এই হতাশা, এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার মানুষ হওয়ার প্রমাণ। আজকের এই রাতে ঘুমানোর আগে আমি আপনাকে 3টি সত্য কথা বলতে চাই। এই কথাগুলো আপনার মনকে হালকা করবে, আপনাকে শান্ত করবে এবং আপনাকে নতুন করে বাঁচার সাহস দেবে। হতাশা কোনো অপরাধ নয়, এটি একটি সংকেত। আপনার মন আপনার কাছে বলছে যে সে ক্লান্ত, সে বলছে যে সে আর এই ভার বইতে পারছে না। তাই আজ রাতে আমরা সেই ভার নামিয়ে রাখবো। আমরা আমাদের মনকে বলবো যে আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে বলবো যে আমরা তার পাশে আছি। আজকের ভিডিওর প্রথম পর্ব, কষ্টের বাস্তবতা ও স্বীকৃতি। প্রথম সত্যটি হলো, আপনার কষ্টকে স্বীকার করুন। আমরা সবাই একটা অদৃশ্য যুদ্ধে লিপ্ত। বাইরে থেকে আমাদের জীবনটা হয়তো স্বাভাবিক দেখায়, কিন্তু ভেতরে আমরা কতটা ভেঙে পড়ি সেটা কেউ জানে না। আপনি হয়তো আপনার ব্যর্থতা নিয়ে লজ্জিত, আপনার ভুলগুলো নিয়ে অনুতপ্ত। আপনি হয়তো ভাবছেন, যদি সেদিন অন্যরকম কিছু করতেন, তবে আজ জীবনটা অন্যরকম হতো। কিন্তু আমি আপনাকে বলি, পিছনে ফিরে তাকানো বন্ধ করুন। অতীত হলো একটি বন্ধ দরজা। আপনি সেই দরজার সামনে দাঁড়িয়ে যত কাঁদবেন, যত আফসোস করবেন, দরজাটা তত ভারী হবে। আপনার আজকের শক্তি, আপনার আজকের সময় সবটাই নষ্ট হবে সেই অতীতকে আঁকড়ে ধরে রাখার জন্য। আপনার মনে আছে সেই দিনটির কথা, যখন আপনি ভেবেছিলেন আর পারবো না? সেই কঠিন রাতটি, যখন মনে হয়েছিল সব শেষ। কিন্তু দেখুন, আপনি সেই রাত পার করে এসেছেন, আপনি সেই দিনটি পার করে এসেছেন। আপনার ভিতরে যে মানুষটি আছে, সে আসলে আপনার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। হতাশা হলো সেই ভারী কম্বল যা আপনার সমস্ত শক্তিকে ঢেকে রাখে।
হতাশা হলো সেই ভারী কম্বল যা আপনার সমস্ত শক্তিকে ঢেকে রাখে। এটা আপনাকে ফিস ফিস করে বলে, তুমি তুমি পারবে না, তুমি যথেষ্ট নও, তোমার জীবন অর্থহীন। কিন্তু আপনি কি জানেন হতাশার আসল কারণ কি? অতিরিক্ত চিন্তা। আমরা এমন সব বিষয় নিয়ে চিন্তা করি যা হয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, নয়তো যা এখনো ঘটেইনি। আমরা আমাদের মনকে একটি টাইম মেশিনে পরিণত করেছি। হয় অতীতে গিয়ে অনুশোচনা করি, নয়তো ভবিষ্যতে গিয়ে দুশ্চিন্তা করি। হয় অতীতে গিয়ে অনুশোচনা করি, নয়তো ভবিষ্যতে গিয়ে দুশ্চিন্তা করি। আর এই সব কিছুর মাঝে আমরা আমাদের বর্তমান মুহূর্তটিকে হারিয়ে ফেলি। আজ রাতে, এই মুহূর্তে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার কোনো কাজ নেই, কোনো লক্ষ্য পূরণ করার চাপ নেই। শুধু আছে এই বিছানা, এই নীরবতা আর আপনার শ্বাস প্রশ্বাস। আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো, সবচেয়ে বড় ব্যর্থতাগুলো, সেগুলো আপনার পরিচয় নয়। সেগুলো হলো আপনার জীবনের একটি অধ্যায়। তার প্রতিটি অধ্যায় আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। আপনার এই ক্ষতগুলোই প্রমাণ করে যে আপনি লড়াই করেছেন, আপনি বেঁচে আছেন। তাই আপনার কষ্টকে সম্মান করুন। বলুন, হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমি হতাশ, কিন্তু এই কষ্ট আমাকে থামিয়ে দিতে পারবে না। বাস্তবতা হলো, জীবন একটি সরল রেখা নয়, এটা উত্থান পতনের একটি ঢেউ। এখন হয়তো আপনি ঢেউয়ের নিচে আছেন, কিন্তু মনে রাখবেন, ঢেউয়ের নিচে থাকা মানেই ডুবে যাওয়া নয়। এটা শুধু পরবর্তী উত্থানের জন্য শক্তি সঞ্চয় করা। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরাই একমাত্র মানুষ যারা এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি আপনার চারপাশের মানুষের চোখের দিকে তাকান, তবে দেখবেন প্রতিটি চোখের পেছনে একটি করে না বলা গল্প আছে। প্রতিটি মানুষের হৃদয়ে একটি করে ক্ষত আছে। আপনি একা নন। এই কষ্টটি আমাদের একে অপরের সাথে যুক্ত করে। হ্যাঁ, এই কষ্টটি আমাদের একে অপরের সাথে যুক্ত করে। এটি আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের ভিডিওর পর্ব নাম্বার 2, বর্তমানের শক্তি ও অনুপ্রেরণার বীজ। দ্বিতীয় সত্যটি হলো, ছোট্ট একটি পদক্ষেপে যথেষ্ট। হতাশার সবচেয়ে বড় কৌশল কি জানেন? হতাশার সবচেয়ে বড় কৌশল হলো, এটি আপনাকে এমনভাবে বোঝায় যে আপনার সমস্যাগুলো এত বড় যে সেগুলোর সমাধান করতে হলে আপনাকে বিশাল কিছু করতে হবে। আপনাকে রাতারাতি সফল হতে হবে, রাতারাতি সব ঠিক করে ফেলতে হবে। আর এই বিশালতার ভয়েই আপনি কোনো পদক্ষেপ নিতে পারেন না। কিন্তু অনুপ্রেরণার বীজ সব সময় ছোট হয়। মনে রাখবেন, অনুপ্রেরণার বীজ সব সময় ছোটই হয়। আপনি যদি একটি বিশাল পাহাড়ের চূড়ায় উঠতে চান, তবে কি আপনি এক লাফে চূড়ায় পৌঁছাতে পারবেন? হয়তো না। আপনি শুধু পরবর্তী ধাপটির দিকে মনোযোগ দিবেন। আপনার জীবনের পাহাড়টাও ঠিক তাই। আজ রাতে ঘুমানোর আগে আপনিও শুধু একটি জিনিস ঠিক করুন, কাল সকালে আপনি কি করবেন। বড় কিছু নয়, শুধু একটি ছোট্ট কাজ। হতে পারে সকালে উঠে বিছানাটা গুছিয়ে ফেলা, অথবা এক গ্লাস পানি পান করা, বা 5 মিনিটের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখা, অথবা শুধু একটি মানুষকে হাসি মুখে শুভ সকাল বলা। এই ছোট ছোট কাজগুলো আপনার মস্তিষ্কে সাফল্যের একটি বার্তা পাঠায়। এটি বলে, আমি কিছু তো করতে পেরেছি, আমি সফল। আর এই ছোট ছোট সাফল্যগুলোই হতাশার অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট। মনে রাখবেন, সফল হওয়ার সহজ উপায় হলো
কথা বলা ছেড়ে দেওয়া এবং শুরু করে দেওয়া। আপনি হয়তো ভাবছেন, আমার তো কোনো লক্ষ্যই নেই, আমি কিসের জন্য বাঁচব? লক্ষ্য নিয়ে এত চিন্তা করবেন না, শুধু আপনার মূল্যবোধ নিয়ে চিন্তা করুন। আপনি কেমন মানুষ হতে চান? আপনি কি দয়ালু হতে চান? আপনি কি পরিশ্রমী হতে চান? নাকি আপনি একজন শান্ত মানুষ হিসেবে থাকতে চান? প্রতিদিন শুধু সেই মূল্যবোধগুলোর দিকে এক ধাপ এগিয়ে যান। যদি আপনি দয়ালু হতে চান, তবে আজ রাতে ঘুমানোর আগে কারোর জন্য একটি ভালো কাজ করার কথা ভাবুন। যদি আপনি শান্ত থাকতে চান, তবে এই মুহূর্তে আপনার মনকে শান্ত করার চেষ্টা করুন। বাস্তবতা হলো, আপনার জীবন আপনার অভ্যাসের সমষ্টি। বাস্তবতা এটাই, আপনার জীবন হলো আপনার অভ্যাসের সমষ্টি। যদি আপনার অভ্যাসগুলো আপনাকে হতাশার দিকে টেনে নিয়ে যায়, তবে একটি নতুন অভ্যাস তৈরি করুন, একটি নতুন রুটিন তৈরি করুন। যেমন ধরুন, ঘুমের রুটিন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং একই সময়ে উঠুন। আপনার শরীর একটি ঘড়ির মতো, একে সম্মান করুন। বা ধরুন, খাবারের রুটিন। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। আপনার মন এবং শরীর একে অপরের সাথে যুক্ত। আপনি যা খান তা আপনার মনের উপর প্রভাব ফেলে। বা ধরুন, ধ্যান ও শ্বাস প্রশ্বাস। ঘুমানোর আগে অন্তত 5 মিনিট শুধু আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। এটি আপনার মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনবে এবং হতাশা আপনাকে বলবে, এসব করে কি হবে? কিন্তু আপনি আপনার ভেতরের কণ্ঠস্বরকে বলুন, আমি চেষ্টা করব, আমি হার মানব না। কারণ আপনার ভেতরের সেই শিশুটি যে স্বপ্ন দেখতে ভালোবাসতো, সে এখনো বেঁচে আছে। তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার। সেই শিশুটি আপনার দিকে তাকিয়ে আছে। সে চায় আপনি আবার হাসুন। সে চায় আপনি আবার স্বপ্ন দেখুন। তার জন্য হলেও আপনাকে উঠে দাঁড়াতে হবে। পর্ব নাম্বার 3, আবেগের মুক্তি ও চূড়ান্ত আশ্রয়। তৃতীয় এবং শেষ সত্যটি হলো, আপনি যথেষ্ট। এই পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার হাসি, আপনার কান্না, আপনার চিন্তা, আপনার ভুল, সব মিলিয়ে আপনি একজন অন্যরকম মানুষ। কিন্তু হতাশা আপনাকে সবসময় অন্যের সাথে তুলনা করতে শেখায়। আপনি হয়তো ভাবছেন, অমুক আমার চেয়ে বেশি সফল, তমুক আমার চেয়ে বেশি সুখী। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি সফল মানুষের পেছনে কত ব্যর্থতার গল্প লুকিয়ে আছে? প্রতিটি হাসির পেছনে কত রাতের কান্না লুকিয়ে আছে? তুলনা করা বন্ধ করুন। তাই তুলনা করা বন্ধ করুন। আপনার জীবন একটি দৌড় প্রতিযোগিতা নয়। আপনার যাত্রা সম্পূর্ণ আপনার নিজস্ব। আপনার সময়, আপনার গতি, আপনার পথ সবটাই আলাদা। আজ রাতে ঘুমানোর আগে আপনার সমস্ত আবেগগুলোকে মুক্তি দিন। যদি আপনার কাঁদতে ইচ্ছে করে, তবে কাঁদুন। চোখের জল দুর্বলতার প্রতীক নয়, এটি হলো আপনার ভেতরে জমে থাকা কষ্টকে বের করে দেওয়ার একটি প্রাকৃতিক উপায়। যদি আপনার রাগ হয়, তবে বালিশে মুখ গুজে চিৎকার করুন। আপনার রাগ, আপনার হতাশা, এগুলোকে চেপে রাখবেন না, এগুলোকে মুক্তি দিন। আবেগ হলো নদীর স্রোতের মতো। যদি আপনি বাদ দিয়ে সেই স্রোতকে আটকে দেন, তবে একসময় সেই বাঁধ ভেঙে সব ভাসিয়ে দেবে। কিন্তু যদি আপনি স্রোতকে তার পথে চলতে দেন, তবে সে নিজেই শান্ত হয়ে যাবে। আপনার সমস্ত কষ্ট, সমস্ত হতাশা আজ রাতে সেগুলোকে আপনার মন থেকে বের করে দিন। এবার আসুন আমরা একটা গভীর আশ্রয়ের কথা ভাবি। আপনি যে বিশ্বাসেই থাকুন না কেন, একটি শক্তি আছে যা এই মহাবিশ্বকে চালাচ্ছে।
একটি অদৃশ্য হাত আছে যা আপনাকে ধরে রেখেছে। যদি আপনি ঈশ্বরে বিশ্বাসী হন, তবে মনে রাখবেন, কখনো হতাশ হইও না, কারণ আল্লাহ সবসময় তোমার কাছেই আছেন। যদি আপনি প্রকৃতিতে বিশ্বাসী হন, তবে মনে রাখবেন এই মহাবিশ্বের প্রতিটি গ্রহ, প্রতিটি তারা, প্রতিটি গাছ সবটাই একটি নিখুঁত নিয়মে চলছে। আপনিও সেই নিয়মের অংশ। আপনার জীবনের এই কঠিন সময়টিও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। মনে রাখবেন, দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। আপনার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষ সবটাই আপনাকে কিছু শেখানোর জন্য এসেছে। আপনার এই হতাশা, এই কষ্ট, এটাও আপনাকে শেখাচ্ছে আপনি কতটা শক্তিশালী। আপনার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভার আজ রাতে সেই বৃহত্তর শক্তির হাতে তুলে দিন। বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। যেটা আমার হাতে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আর বাকিটা তোমার হাতে। মুহূর্তে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছেন। কারণ কি জানেন? কারণ হলো আপনি আপনার নিজেকে ভালোবাসছেন। নিজেকে ভালোবাসা মানে এই নয় যে আপনার কোনো ভুল নেই। নিজেকে ভালোবাসা মানে হলো আপনার ভুলগুলো সহ নিজেকে গ্রহণ করা, নিজেকে বলা যে আমি নিখুঁত নই, কিন্তু আমি মূল্যবান। আমি নিখুঁত নই, কিন্তু আমি মূল্যবান। আজকের ভিডিওর সর্বশেষ পর্ব, শান্তির ঘুম। এবার আপনার চোখ বন্ধ করুন, আপনার শরীরকে বিছানায় ছেড়ে দিন, আপনার হাত পা শিথিল করুন, আপনার কপাল, আপনার চোয়াল, আপনার কাঁধ, শরীরের প্রতিটি অংশকে বলুন, শান্ত হও। আমি আপনাকে কিছু কথা বলবো, আর আপনি শুধু সেগুলোকে আপনার মনের গভীরে প্রবেশ করতে দেবেন। 1, আমি যথেষ্ট। 2, আমি ভুল করেছি, কিন্তু আমি ভুল নই। 3, আমার অতীত শেষ, আমার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। নাম্বার 4, আমি শুধু এই মুহূর্তে বেঁচে আছি, আর এই মুহূর্তটি শান্তিময়। নাম্বার 5, আমি আমার কষ্টকে মুক্তি দিলাম। নাম্বার 6, আমি নিজেকে ক্ষমা করলাম। নাম্বার 7, আমি ভালোবাসার যোগ্য। নাম্বার 8, আমি শক্তিশালী। এবং নাম্বার 9, আমি কাল সকালে নতুন করে শুরু করব। আমি আপনাকে কিছু কথা বলবো যা আপনার মনের গভীরে প্রবেশ করতে দেবেন। আপনি যথেষ্ট, আপনি ভুল করেছেন, কিন্তু আপনি ভুল নন। আপনার অতীত শেষ, কিন্তু আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। আপনি শুধু এই মুহূর্তেই বেঁচে আছেন, আর এই মুহূর্তটি শান্তিময়। আপনি আপনার কষ্টকে মুক্তি দেন, আপনি নিজেকে ক্ষমা করুন, আপনি ভালোবাসার যোগ্য, আর আপনি শক্তিশালী। এবং আপনি কাল সকালে নতুন করে শুরু করবেন। এবার গভীরভাবে একটা শ্বাস নিন, শ্বাসটি ছাড়ুন। আপনার মনকে একটি শান্ত নদীর মতো কল্পনা করুন। নদীর জল বয়ে যাচ্ছে, আর আপনার সমস্ত চিন্তাগুলো সেই জলের ওপর ভেসে থাকা পাতার মতো। পাতাগুলো আসছে, আবার চলে যাচ্ছে। আপনি শুধু দেখছেন, কিন্তু ধরছেন না। আজ রাতে আপনার মনকে বিশ্রাম দিন, আপনাকে শান্তি দিন। আপনি একজন যোদ্ধা, আপনি অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এসেছেন। এবার আপনার বিশ্রামের প্রয়োজন। মনে রাখবেন, আগামীকাল একটি নতুন দিন। আগামীকাল সূর্য আবার উঠবে, আর সেই সূর্যের সাথে সাথে আপনার জীবনেও নতুন সম্ভাবনা আসবে। আপনি আবার হাসবেন, আপনি আবার স্বপ্ন দেখবেন। এবার শান্তিতে ঘুমান, আর মনে রাখবেন, আপনি একা নন, আমরা সবাই আপনার সাথে আছি। শুভ রাত্রি। সর্বশেষে আরও কিছু কথা আপনাদের জানিয়ে দিতে চাই, যেগুলা আপনি
সব সময় মনে রাখবেন। আপনি কি জানেন এই অন্ধকার আসলে আলোরই একটি অংশ? অন্ধকার না থাকলে আমরা কি কখনো তারার সৌন্দর্য দেখতে পারতাম? আপনার জীবনের এই অন্ধকার সময়টিও ঠিক তেমনই। এটি আপনাকে আপনার ভেতরের সেই আলোটিকে চিনতে সাহায্য করছে, যা আপনি কখনো জানতেনই না। প্রতিটি দীর্ঘ রাতের পর একটি সুন্দর সকাল আসে। আপনার জীবনের সকালটিও খুব কাছে। শুধু একটু ধৈর্য ধরুন, শুধু একটু বিশ্বাস রাখুন। আপনি যা হারিয়েছেন তার চেয়েও সুন্দর কিছু আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো আজ আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস করুন, সময় সব ঠিক করে দেবে। সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় মলম। এটি প্রত্যেকটি ক্ষতকে সারিয়ে তোলে। শুধু সময়কে একটু সময় দিন। আজ রাতে যখন আপনি ঘুমাবেন, তখন আপনার সমস্ত ভার পৃথিবীর ওপর ছেড়ে দিন। পৃথিবী আপনাকে ধরে রাখবে, মহাবিশ্ব আপনাকে আগলে রাখবে। আপনি নিরাপদ, আপনি সুরক্ষিত, আপনি শান্ত। আপনার প্রতিটি শ্বাস আপনাকে বলছে যে আপনি বেঁচে আছেন, আর বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। আপনি এই অলৌকিক ঘটনার অংশ। আপনার অস্তিত্বের একটি গভীর অর্থ আছে। আপনি এখানে কোনো কারণ ছাড়াই আসেননি। আপনার হাসি কারো দিন ভালো করে দিতে পারে, আপনার কথা কারো জীবন বদলে দিতে পারে। আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি অনেকের কাছেই খুব প্রিয়। আপনার জন্য কেউ না কেউ প্রার্থনা করছে, আপনার জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। তাই নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি মূল্যবান, আপনি অনন্য, আপনি অজেয়। আজ রাতে শুধু শান্তির কথা ভাবুন, আজ রাতে শুধু ক্ষমার কথা ভাবুন, আজ রাতে শুধু ভালোবাসার কথা ভাবুন। আপনার মন শান্ত হোক, আপনার আত্মা তৃপ্ত হোক, আপনার ঘুম গভীর হোক, আপনার স্বপ্নগুলো সুন্দর হোক। কাল সকালে যখন আপনি চোখ খুলবেন, তখন আপনি এক নতুন মানুষ হিসেবে জেগে উঠবেন। এক শক্তিশালী মানুষ, এক আশাবাদী মানুষ, এক শান্ত মানুষ। আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি, আমরা সবাই আপনার সাথে আছি। শুভরাত্রি, শান্তিতে ঘুমান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আর জীবন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। মনে রাখবেন, আপনি একা নন, আমরা আছি আপনার সাথে।